শুক্রবার স্পেশাল রান্না। তো আমি এত এত রান্না করি, কে খায় না খায় এই নিয়ে আপনাদের অনেক মনে প্রশ্ন বা হচ্ছে এত খায় খেয়ে আমি এত মোটা, এরকম অনেকবিধ কথা আপনাদের শুনতে হয়। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সেরকমই টুকটাক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসে এবং কিছু কথা, না জানা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে আমি এত এত রান্না কি করি, একবারে এত রান্না করি, কে খায়? আরে ভাই, আমরা দুইজন মানুষ, ঠিক আছে, কিন্তু দুই দুই দিনের জন্য এই রান্না আমাদের দুইজনের কাছে কিছু না। বা হচ্ছে দুই বেলায় হচ্ছে ছয়, সরি, 2 দিনে 6 বেলা হচ্ছে খাবার খেতে হয়। সেটা আপনি ভাত বা রুটি বা যার সঙ্গে খান না কেন, তরকারি কিন্তু লাগেই। তো যাই হোক, মাংসটা কিন্তু আমরা রান্না করি, ঠিক আছে, সপ্তাহে একদিন গরুর মাংস হয়ই আমাদের বাসায়। কিন্তু গরু মাংস সপ্তাহে একদিন রান্না করলেও সেটা আমরা 3 দিন ভরে খাই। আর পাশাপাশি তো নানাবিধ সবজি আইটেমগুলো থাকে, কারণ গরু মাংস আমাদের পছন্দ। কিন্তু শুধু গরুর মাংস খাবার খেলে তো হচ্ছে অসুস্থ হয়ে যাব আমরা। তো তার পাশাপাশি কিন্তু শাকসবজি আনুষানিক খাবার কিন্তু আমরা রাখি। তো আজকেও যেমন হচ্ছে, আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমি রান্না করতেছি, কারণ শুক্রবারে গ্যাসের খুবই প্রবলেম থাকে। আর গ্যাস হচ্ছে না থাকার জন্য সারা দিন লেগে যায় রান্নাঘরে, আর আপনাদের ভাইয়ের সঙ্গে একদমই সময় দিতে পারি না। সে 365 দিনের মধ্যে শুধু 2টা ঈদে ছুটি পায়। আর সে প্রচণ্ড প্রচণ্ড অসুস্থ যখন থাকে, সেক্ষেত্রে বা একদিন 2 দিন, সেটা খুবই কম। অসুস্থ হইলেও সে যায়, কিন্তু খুবই কম। সে ছুটিই পায় না, শুধু শুক্রবার একটা করে ছুটি, অনেক সময় শুক্রবারে ডিউটি করতে হয়, তাকে হচ্ছে অফিসের কাজে বাইরে যেতে হয়। তো যাই হোক, এই জন্য আমি চেষ্টা করি যেই দিনটা ও বাসায় থাকে সেই দিনটা ফুল টাইম তার সঙ্গে কাটানো, বা শয়তানি করব, বা একসঙ্গে গল্প করব, বা গন্ডগোল করব। আর শুক্রবারের দিন তো গন্ডগোল হবেই, এটা মাস্ট। তো এটা হচ্ছে যখন আমি একটু কোনো কিছুতে রাগ হয়ে যাই, তখন বলে বারের দিন ঝগড়া তো হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে, একটু খুনসুটি, মনোমালিন্য, ভালোবাসা। আসলে ভালোবাসা যেখানে থাকে সেখানেই রাগ অভিমানের পালা চলে। তো এখন কথা বলতে বলতে কিন্তু ডালটা সেদ্ধ দিয়েছি, মাংসটাও মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে ডালে মানে ফোড়ন দেওয়ার পালা, মানে ডালে বাগার দেওয়ার পালা। তো ডালটা হচ্ছে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আগে সব মশলা দিয়ে, আপনারা অবশ্যই খেয়াল করেছেন। আর এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত জিরা, সরি দেই নাই, এখানে হচ্ছে 5 ফোড়ন দিয়েছি। আসলে কিছুদিন আগে ডাল মশলা ছিল না, 5 ফোড়নের জায়গায় আস্ত জিরা দিয়ে দিয়ে অভ্যাস হয়ে যাওয়ার জন্য আজকে হঠাৎ করে আস্ত জিরা বলে ফেলেছি। আর আস্ত জিরা সবটাই আমি ইউজ করি, এই জন্য বলাটা স্বাভাবিক। তো এই যে সুন্দরভাবে তেলানি করে দিয়েছি, মানে বাগার। তো বাগারগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে ডালটা নামিয়ে নিয়েছি, কারণ ডালে বাগার দেওয়ার পর আর কোনো কাজ নাই। তো এদিকে গরুর মাংস যে পানিটা বের হয়েছিল সেটা শেষ করে ফেলার পরও আবার হচ্ছে সেদ্ধর জন্য পানি দিব। তো যখন এটা হচ্ছে পানিটা একদম শুকিয়ে আসতেছিল, সে পর্যায়ে রসুন 3টা আমি উঠিয়ে নিয়েছি, কারণ এই রসুনগুলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে গলে ভর্তা হয়ে রসুনের থেকে সব মাল মেডিসিন বের হয়ে যায়। এই জন্য রসুনটা আমি কিন্তু কষানোর হওয়ার একটু আগে আমি উঠায় নিই। তারপরে সেদ্ধ হয়ে আসলে যখন একটু হালকা ঝোল করে নামাবো, তার কিছু আগ মুহূর্তে দিয়ে ভালোভাবে রান্না করে নামিয়ে নিই। তো ওইদিকে কিন্তু কচি সেদ্ধর জন্য পানি দিয়ে এখন হচ্ছে এখানে রান্না করব পাকা পটলের ভর্তা। কে কে খেয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আদৌ কি পাকা পটলের ভর্তা আপনারা খেয়েছেন কিনা বা খান কিনা সেটাও জানাবেন। তো পাকা পটল, বাড়ি থেকে পটল নিয়ে আসছে, পটলগুলো আজকে আমি ভাজি করব। তো ভাজি করার জন্য কেটে নিয়েছিলাম, তারপরে দেখি কয়েকটা পটল লাল হয়ে গেছে, বিচিগুলা একদম লাল হয়ে মানে পুড়ে গেছে আর কি, মানে প্যাকে গেছে, যেটা বাংলা ভাষায় বলে প্যাকে যাওয়া। তো পেকে যাওয়ার জন্য আমি হচ্ছে ভাবলাম যে ফেলে দিব না, যেহেতু কষ্ট করে বাড়ি থেকে নিয়ে আসা, আর বাড়ির খাবার সবসময়ই ভালো হয়। তো ফেলে না দিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে এটা হচ্ছে ভর্তা বানিয়ে নিচ্ছি। তো ভালোভাবে ভেজে নেওয়ার পর পটলগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে জাস্ট ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে তারপরে শিলপাটাতে বেটে নিয়েছি। ভর্তার কাজ একদম কমপ্লিট। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি এক হাতে অনেক কাজ করার। আমি কিন্তু রান্নাও করি, ঘরও গোছাই, আবার আশেপাশে কোনো থালাবাটি মাজা থাকলে সেটাও করি, বা কাটা বাচ্চা থাকলে সেটাও করি। আলহামদুলিল্লাহ আমি একসঙ্গে অনেক কাজ করতে পারি। এই জন্য আবার মুশকিলও, যেখানে যাই সেখানে কাজ করেই খেতে হয়। শ্বশুরবাড়ি যাই, বাবার বাড়ি আসলে সেভাবে কাজ টাজ করা হয় না, এটা নিজের থেকে নিজের রুচি মতো। কিন্তু যেখানে যাই সেখানে দেখা যায় কোনো কিছু না হইলেও রান্নার কাজে আপনাকে লাগাবি, এটা মাস্ট। সেটা যেইখানেই যায় না কেন সেখানে রান্নার কাজটা আমার থাকেই। তো হচ্ছে আমার হচ্ছে জীবনের কাহিনী। তো পটলটা ভর্তা করে নেওয়ার পর পটল ভাজার জন্য প্রথমে ঝাল, লবণ, হলুদ, কিছুটা একটু তেল দিয়েছি, তারপরে ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। আর এখানে বাটার মশলা কিছু ইউজ করি নাই,
শুধু তেলে আস্ত জিরা দিয়ে তারপরে পটলগুলো ঢেলে দিয়েছি। পটলগুলো আগে এভাবে মাখিয়ে নিলে পটলের গায়ে গায়ে ঝাল লবণটা ভালোভাবে ঢোকে, এতে করে পটল ভাজাটা খেতে ভালো লাগে। আর অনেক আপু হচ্ছে আমার এই মানে ছবি পোস্ট করেছিলাম, ছবি পোস্টের মধ্যে এসে বলছে ভাইয়ারা তো পটল নাকি কাঁচা কাঁচা আছে। তো যাই হোক, পটল কাঁচা একদমই নাই, পটলটার গা পড়ে নাই, কিন্তু পটলটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর বেশি যদি ভাজতাম তাহলে পটলটা শক্ত হয়ে যেত আর খাওয়া যেত না, তিতা লাগতো। তো যাই হোক, পটলটা আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর গরুর মাংস একদম কমপ্লিট, রসুনগুলাও আমি সেই সময় দিয়ে দিয়েছি। তারপরে টালা জিরা গুঁড়া দিয়ে এটার খাবারটা নামিয়ে রেখেছি, আর পটলটাও একদম ভাজা কমপ্লিট। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।